জিয়ারত করতে করতে এমত অবস্থায় পাহাড়ের চূড়ায় বাপ্পি সোনালেরা নওজওয়ান তরুণেরা এমত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা অসুস্থ হয়ে গেলেন। ঠিক এমত অবস্থায় অসুস্থ হয়ে গেলেন, একবার এদিকে করওয়াট বদলাচ্ছে, একবার এদিকে করওয়াট বদলাচ্ছে। কি করলে শান্তি পাবে, কি করলে একটু শান্তি আসবে? শরীর অসুস্থ, ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বয়সে 6 বছর যখন বয়স, মাকে বলছে, মা তোমার কি হয়েছে? আম্মা জান তোমার কি হয়েছে? মা বেটাকে সান্ত্বনা দিচ্ছে। আমার এবং আপনার নবীকে বলছে, বেটা মুহাম্মদ কাঁদিস না, এই দুনিয়াতে একদিন সকলকে মৃত্যু বরণ করতে হবে, সকলকে একদিন আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। 6 বছরের বাচ্চা যদি তার মাকে অসুস্থ অবস্থায় দেখে, বাচ্চা কাঁদবে কি কাঁদবে না? তার হৃদয়ে কত বড় আঘাত হবে, চোট পড়বে। আল্লাহর নবী ভীষণ কাঁদছেন। এমত অবস্থায় পরিশেষে আল্লাহর নবীর আম্মা জান আমিনার ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী যখন গর্ভে ছিল, 2 মাস যখন গর্ভে, আল্লাহর নবীর আব্বা ইন্তেকাল করেছে। আর এদিকে আল্লাহর নবী 6 বছর বয়স, মা ইন্তেকাল করেছে। আল্লাহর নবীকে তো বাপকে দেখে নাই, মাকে পেয়েছে। 6 বছরে আল্লাহর প্যারি হয়ে গেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। এমত অবস্থায় 45 ফুট উপরে পাহাড়ের চূড়ায় সমস্ত পুরুষের তখন দেখটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাকে কবরের ব্যবস্থা করা হলো, দাফনের ব্যবস্থা করা হলো। পাহাড়ের চূড়ায় থেকে নামালো, দাফনের ব্যবস্থা করলো। দাফন যখন দেওয়া হয়ে গেল, যখন দাফন দেওয়া হয়ে গেল, উম্মে আইমান দেখছে আল্লাহর নবী তার সঙ্গে নাই। উম্মে আইমান দেখছে এই মুহূর্তে আমি সাহারা, আমি আল্লাহর নবী কোথায় গেছে, কি করে জবাব কি করব? আল্লাহর নবীকে খুঁজতে লাগলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে 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 দেখলেন ওই ছোট্ট শিশু মুহাম্মদ মায়ের কবরের ধারে বসে কাঁদছে। তানার যুবকেরা, আপনারা সোনামণি মা ও বোনেরা, আমার আপনার নবী গর্ভে থাকা অবস্থায় আব্বা হারিয়েছে। 6 বছর বয়সে যে মাকেও হারিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি জিন্দেগি! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আস্তে আস্তে আল্লাহর নবী সবকিছু দেখভাল করতে লাগলো। আল্লাহর নবী সাথ দিতে লাগলো, সুখে দুঃখে সদা সর্বদা আল্লাহর নবীর চাচা আল্লাহর নবীর সাথ দিতে লাগলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ হারিয়েছে, মা হারিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আল্লাহ পাক যাকে এত মাকাম দিয়েছে, আল্লাহ পাক যাকে এত ইজ্জত দান করেছে, আল্লাহ পাক যার সুপারিশে কিয়ামত কায়েম করবে, যার সুপারিশ বদলাতে আমি আপনি কেউ জান্নাতে যেতে পাবো না। আজকে সেই নবী এত আমার এবং আপনার জন্য কষ্ট করেছে, সেই নবীর জন্য আমি আপনি কেন কিছু করতে শিখলাম না? আমার বাবাজি, যুব ভাইরা, সোনামণি মা ও বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট তারা দিয়েছেন, কত মারধর তারা করেছে। নবীর চেহারা এত সুন্দর, নবীর চেহারার দিকে তাকালে পূর্ণিমার চাঁদের মধ্যে যেন মনে হচ্ছে পূর্ণিমার চাঁদের মতন ঝকঝক করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের ভিতরে প্রবেশ করত, অন্ধকার ঘরটা নূরে আলোকিত হয়ে যেত। আল্লাহ পাক আমার এবং আপনার নবীকে এত সুন্দর বানিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক দিয়ে এমন নূর বার হতো, ওই নূর দেওয়ালে পড়ে দেওয়ালটা একেবারে আলোকিত হয়ে যেত। আয়েশা থেকে বর্ণনা, আম্মা জান আয়েশা বলে, আমার যখন সুই হারিয়ে যেত
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে যখন প্রবেশ করত আমার হারিয়ে যাওয়া সইটা নবীর নূরানি চেহারার বদৌলতে পেয়ে যেতাম। চিল্লা হবে না? আল্লাহ, কি নবী আল্লাহ আমাকে আপনাকে দান করেছে, কি নবী আমার এবং আপনার দান করেছে। আল্লাহর নবীর মাকাম শুনেন, আল্লাহর নবীর নবুয়ত একবার শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বার হয়েছে, এমন তো অবস্থায় আল্লাহর নবী পিশাবের তাকায়, পিশাব ঠিক এমন তো অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ছোট ছোট গাছ, কথা বলতে পারছেন কি, একটা আবদাওতে পিশাব করতে হবে, তো ছোট ছোট গাছ। তো আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, নাম ছিল জাবির, বলতে জাবির যাও গিয়ে তুমি গিয়ে বলো ওই ঝোপকে গিয়ে বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেঞ্জা করবে, পর্দার ব্যবস্থা করে দিতে। বলেন সুবহানাল্লাহ, চিল্লে বলতে পারলেন না? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওই ছোট ছোট গাছের কাছে গিয়ে বলল, হে আল্লাহর মাখলুক গাছ, আল্লাহর নবী পেশাব করবে, ইস্তেঞ্জা করবে, তোমরা পর্দা হয়ে যাও। গাছ যে যে জায়গায় ছিল, গাছ তো আর এক জায়গায় থাকে না, বিক্ষিপ্ত বিক্ষিপ্ত আকারে থাকে। সামনে থেকে গাছ আসলো, পিছন দিক থেকে আসলো, ডান সাইড থেকে আসলো, বাম সাইড থেকে আসলো, সমস্ত গাছ একত্রিত হয়ে একেবারে ঝোপ হয়ে পর্দা হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করলেন, ফারেগ হয়ে গেলেন। পেশাব যখন কমপ্লিট হয়ে গেল, গাছ আপনি আপনি নিজের জায়গায় চলে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াত তাবুক থেকে ফিরলেন, শরীরটা ক্লান্ত, এমন অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় একটু আরাম করেছেন, ঘুমিয়ে পড়লেন। ঠিক এমন অবস্থায় দূর থেকে একটা গাছ জমিন ফেড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার মুবারকের সামনে গাছটা এসে দাঁড়িয়ে গেল, ছায়া করলো। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া করার পরে গাছ আপনি আপনি নিজের জায়গায় চলে গেল। এমন অবস্থায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, বিষয়টা বুঝলাম না। আপনি ঘুমিয়েছিলেন, ওই যে দূরে একটা গাছ আছে আমি সচক্ষে দেখেছি, ওই গাছটা জমিন ফেড়ে আপনার মাথার কাছে এসে দাঁড়িয়েছিল, আবার ছায়া করে গাছটা নিজের জায়গায় চলে গেল। আল্লাহর নবী বলছে, ও নবী শুনে রেখে দাও, এই গাছ আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, রব্বানা আমি তোমার হাবিবকে দেখতে চাই, তোমার হাবিবের দিদার কি আমার হবে না? ওই গাছ আমার দিদার করার জন্য এসেছিল, আমার দিদার হয়ে গেছে, গাছ নিজের জায়গায় চলে গেছে। সমস্ত মুখলুকের নবী, আল্লাহু আকবার, কি মাকাম! গাছ পর্যন্ত আমার নবী কি বলেন দেখার জন্য এসেছে, যে নবীর এত মাকাম। আর নবীর কত, নবীর নবুয়ত সম্পর্কে আপনাকে বলি শুনেন, আমি কোন গল্প আপনাকে শোনাচ্ছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসা, সাহাবারা ক্ষুধার্ত অবস্থায়, এমন অবস্থায় আল্লাহর নবী হযরত আলীকে বলেন, ও আলী যাও, চলে যাও খেজুর গাছে গিয়ে খেজুরের কথা বলো, যে আল্লাহর নবী পাঠিয়েছে খেজুর দেওয়ার জন্য। খেজুর কিন্তু গরম কালে হয়, ঠান্ডা কালে হয় না। কি কালে হয় খেজুর? কোন কালে হয়? আরবিতে খেজুর নিয়ম কোন কালে? গরম কালে। দেখবেন মৌসুম আম, একটা মৌসুম আছে নাকি, কাঁঠাল একটা মৌসুম আছে না? না, এখন আম পাওয়া যায়, এখন পাওয়া যায় স্টোরের মাল, কিন্তু টাটকা জিনিস পাবেন পাবেন না। ওই জন্য আল্লাহ ওয়ালা বন্ধু, আল্লাহ পাক আমার নবীর কি মাকাম দিয়েছে দেখেন। সাহাবারা ক্ষুধার্ত, আল্লাহর নবী আলীকে বলেন, আলী যাও, চলে যাও খেজুর গাছে গিয়ে বলো যে আল্লাহর নবী পাঠিয়েছে খেজুরের জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, খেজুর গাছের গোড়ায় গেলেন। খেজুর গাছের গোড়ায় যাবার পরে গিয়ে বললেন,
নাখলা ও খেজুর গাছ আল্লাহর নবী পাঠিয়েছে খেজুর দেওয়ার জন্য। যখন এই কথাটা বললেন অটোমেটিক্যালি খেজুর গাছ থেকে খেজুর পড়ছে, খেজুর পড়া শুরু হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের চাদরটা বিছিয়ে চাদর ভর্তি হয়ে গেল, চাদর মুড়ে আল্লাহর নবীর কাছে নিয়ে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেলেন, আবু বকর ওমর সকলকে দিলেন, আর সাহাবাদেরকে দিলেন। দিয়ে আল্লাহর নবী সর্বশেষ আলীকে বললেন, আলী তুমি খাও, আর এই কিছু খেজুর আমার বেটি ফাতিমার জন্য নিয়ে যাও, ফাতিমাও ক্ষুধার্ত আছে। চিল্লো আল্লাহ, আল্লাহু আকবার, কি মাকাম আমার নবী। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই জন্য আল্লাহু আকবার, কি মাকাম, কি ইজ্জত কবি শুনিয়েছেন। ফলক কে নজারো ज़मीं की बहारों सब ईद मनाओ हुजूर आ गए हैं। चिल्ले হবে না। फलक के नजारों ज़मीं की बहारों सब ईद मनाओ हुजूर आ गए हैं। उठो गम के मारो चलो बेसहारो खबर सुनाओ हुजूर आ गए हैं। तकबीर, नारे तकबीर, नारे तकबीर। फलक के नजारो ज़मीं की बहारों सब ईद मनाओ हुजूर आ गए हैं। अनोखा निराला उसी शान आया, वो सारे रसूलों का सुल्तान आया। चिल्ले হবে না। अनोखा निराला उसी शान आया, वो सारे रसूलों का सुल्तान आया। अरे कज कला हो, अरे कज कला हो, अरे बादशाह हो निगाहे झुकाओ हुजूर आ गए हैं। चिल्ले হবে না। फलक के नजारों ज़मीं की बहारों हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अल्लाहुम्मा व अला आली। हुआ 400 रहमतों का बसीरा, उजाला उजाला सवेरा सवेरा। हलीमा को पहुंची, हलीमा को पहुंची खबर आमिना की, मेरे घर में आओ हुजूर आ गए हैं। फलक के नजारों ज़मीं की बहारों सब ईद मनाओ हुजूर आ गए हैं। उठो गम के मारो चले बेसहारो खबर सुनाओ हुजूर आ गए हैं। এই মধ্যখানে হুজুরের নাক আমার নবীর সাথে নাক শুনলাম।
আল্লাহওয়ালা বন্ধু নবীর কথা বলতে বলতে হঠাৎ মনে পড়লো, ওই জন্য একটু শুনিয়ে দিলাম। তো যে কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কেমন মাকাম দিয়েছে দেখেন। গাছ পর্যন্ত কি, গাছেরও আমার নবী, গাছ পাগল হয়ে যায় দিবানা নবীকে দেখার জন্য। বলবেন না সুবহানাল্লাহ? চিল্লে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কি মাকাম দিয়েছেন দেখেন, কি সম্মান দিয়েছেন, কি ইজ্জত দিয়েছেন দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে না দাঁড়িয়ে বসা এমন অবস্থায় একজন বদ্ধ ব্যক্তি, একজন ব্যক্তি আসলেন, শিকারী ব্যক্তি, যে শিকার করত, ওই ব্যক্তি শিকার করতে গিয়ে একটা গোড়েলকে সাপের মতন একটা হিংস্র প্রাণী মৃত অবস্থায়, বাঁধা অবস্থায়, মাথাটা টড়িয়ে দিয়ে বাঁধা ছিল, এই রকম অবস্থায় আল্লাহর নবীর কাছে নিয়ে আসলেন। আল্লাহর নবীর কাছে নিয়ে আসার পরে বললেন, তুমি নাকি নিজেকে শেষ নবী বলে দাবি করো, তুমি নাকি শেষ জামানার নবী বলে দাবি করো? বলছে হ্যাঁ আমি হলাম শেষ নবী। বলছে ঠিক আছে, আমি তোমাকে নবী বলে স্বীকার করব, আমি তোমাকে নবী বলে মেনে নেব। আমার এই মৃত শিকারী যেটা আমি বেঁধে নিয়ে এসেছি, এটাকে তুমি চিন্তা করে দাও, এই যদি সাক্ষী দেয় তুমি শেষ নবী, আমি এটা মেনে নেব। কি বললেন? সম্ভব না অসম্ভব? মানুষের কাছে কি অসম্ভব, কিন্তু আমার আল্লাহর কাছে সমস্ত অসম্ভবকে যিনি মুহূর্তের মধ্যে সম্ভব করতে পারেন তিনি কে? চিল্লে বলতে পারলেন না? একবার সকলে মিলে বলেন আল্লাহু আকবার। ওই বুদ্ধ কি বলেন, মাথায় বাঁধা, বলছে আমি তোমাকে মানি না, এরকম কথা বলবে? জীবিত অবস্থা আমি তোমার মানি না, মৃত মানুষ তোমার মানি না। আরে বোকা, আমার নবী জীবিতদের নবী, মৃতদের নবী, গাছের নবী, টোটাল কায়নাতের নবীদের নবী, সকলের নবী। আল্লাহ পাক আমার আপনার নবী কি করে পাঠিয়েছেন জোরে বলে? চিল্লে বলতে পারলেন না? আল্লাহ পাক সকলের জন্য রহমত করে পাঠিয়েছেন। যেখানে আমার নবীর আলোচনা হবে, যেই জবান দিয়ে নবীর নাম নেওয়া হবে, যারা নবীর কথা আলোচনা করবে, আল্লাহ তাদের উপরে সেই জায়গায় আল্লাহ রহমত বর্ষিত করবে জোরে বলে। বলে হুজুর কি করে বললেন? আল্লাহ পাক শুনো, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন। আল্লাহ পাক শুনালেন আমার হাবিবকে রহমত করে পাঠিয়েছি। একজন মুসলমানের জন্য রহমত, হিন্দুর জন্য রহমত, ঈসাইর জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, বেদুইনের জন্য রহমত, ইমানদারের জন্য রহমত, বেঈমানের জন্য রহমত। আল্লাহর কসম করে বলে যাচ্ছে, শুনে রেখে যান, আজকে যে আমরা বেঁচে যাচ্ছি শুধুমাত্র কামলিওয়ালার বদৌলতে, নবীর বদৌলতে। যদি নবী আল্লাহ পাকের উম্মত আমাকে আপনাকে না করতো, তাহলে বাঁচা আমাদের জন্য সম্ভব ছিল না। বেঁচে যাচ্ছি কার জন্য? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ। ওই শিকারী বলছে আমি জীবিত অবস্থায় তোমাকে নবী বলে মানি না, মৃত শিকার করে কিন্তু টাটকা শিকার, এ তোমাকে নবী বলে মানে যাও। আমি তোমার সামনে চ্যালেঞ্জ, এতগুলো লোক আছে, যদি এই শিকারী এই গোলকে সাপের মতন এই প্রাণী, হিংস্র প্রাণী যদি সাক্ষী দেয় যে তুমি শেষ নবী, তাহলে আমি তোমাকে নবী বলে স্বীকার করে নেব। কথা বুঝতে পারছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রাণীর দিকে একবার তাকালেন। প্রথম তাকানিতে আল্লাহ পাক প্রাণীকে জীবিত করে দিলেন জোরে জোরে। চিল্লে বলতে পারলেন না? মিলে বলতে পারলেন না? একবার তাকবীর দেন, নারে তাকবীর। প্রথমবার জীবিত হয়ে গেল। জীবিত হওয়ার সাথে সাথে আল্লাহর নবী বলছে, আচ্ছা বলো তো তোমার রব কে? আল্লাহু আকবার। একজন ছিলেন কি বেজান, যা বলেন তো দেখি ওই প্রাণী কোন ভাষায় কথা বলে, ইংরেজি না আরবি? এদের কোনো ভাষা আছে? হ্যাঁ না সংস্কৃত বলেন? আল্লাহ পাক জবান এমন খুলে দিয়েছে, অনর্গল আরবিতে কথা বলছে। বলেন সুবহানাল্লাহ। চিল্লে বলতে পারলেন না? আল্লাহর নবী সর্বপ্রথম জিজ্ঞাসা করলেন, বলো তোমার রব কে?
বলো তোমার মালিককে। সঙ্গে সঙ্গে ওই শুনে রেখে দেন প্রাণীটা হিংস্র প্রাণী। ইসলামের পূর্বে আরবের লোক যেটাকে খেত, বাপজি সোনার যুবক ভাইরা, আমার সোনামণি মা বোনেরা, ওই প্রাণী সর্বপ্রথম তার মালিকের পরিচয় দেয়। আমার মালিক হলো তিনি, জমিন আসমানের মালিক যিনি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সর্বপ্রথম স্বীকারোক্তি মালিকের নিয়ে নিল। দ্বিতীয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রাণীকে বলছে, আচ্ছা বলো আমি কে, আমি কে বলো। তখন সঙ্গে সঙ্গে বলছে, ওই প্রাণীর ভাষা শুনে রেখে দেন, ওই প্রাণী বলছে আনতা রাসূল, আপনি হলেন আল্লাহ পাকের রাসূল, আপনি হলেন শেষ নবী। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন শেষ জামানার নবী, আপনার পরে আর কোন নবী আসবে না। সঙ্গে সঙ্গে ব্যক্তিটা, যে ব্যক্তি কমল মেরেছিল, অহংকার মেরেছিল, যে আমি জীবিত থাকার পরে নবী বলে মানি না, এই প্রাণী কি করে মৃত হওয়ার পরে নবী বলে স্বীকার করে, দেখবো কি করে সাক্ষী দেয়, কথা বলে। সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিল, আর হাতটা ছেড়ে দিয়ে নবীর হাতে হাত দিয়ে ইসলামের কলমা পড়ে নিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাকি সুনাল্লাহেরা, নওজোয়ান তরুণেরা, এই জন্য আল্লাহ পাক আমার নবীর কি মাকাম দিয়েছে, নবীকে আল্লাহ পাক কি সম্মান দিয়েছে, নবীকে আল্লাহ পাক কেমন ইজ্জত দিয়েছে।